হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং বন্ধুরা। তো আমি চলে এসেছি লাইভে, সবাই ঝটপট লাইভটা জয়েন করে নাও। কোথায় সবাই? ঝটপট লাইভ জয়েন করে যাও। গুড ইভিনিং সবাইকে। শুভ সন্ধ্যা সবাইকে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নির্মল মজুমদার, গুড নাইট। গুড নাইট। সবাই ঝটপট লাইভ জয়েন হয়ে যাও, আজকে খুব কম টাইম থাকবো। আরিয়ান, আরোহী, গুড নাইট। হাই হাই সবাইকে, গুড ইভিনিং সবাইকে। আমার গলাটা খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে তো। কেউ যেন আমার ভয়েস শুনে ভয় পেয়ে যেও না, আমি ভূত না, আমি মানুষ। সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও। আমার চুটিটা ছিঁড়ে গেল গো। ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? হ্যালো, হাই। সবাই ঝটপট লাইভে জয়েন করো আর লাইভটা শেয়ার করো যাতে তাড়াতাড়ি ভিউজটা বাড়ে। আজকে লাইভটা অনেক কম টাইম হবে। পূজা, আমি তোমাকে না গো ভাই, তুমি আমাকে রানী করে রাখতে পারবে না। রাকেশ দেবনাথ, কেমন আছো? ভালো আছি। সাকিব খান, থ্যাংক ইউ সো মাচ এতগুলো স্টার সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ সাকিব খান। তো অনেকেই দেখি আসো লাইভে, বলো দিদি ভাই আমাকে সাপোর্ট করো, আমি নতুন পেজ খুলেছি। তো তোমরা যারা নতুন পেজ খুলেছো, সাপোর্ট চাও, আমি যাদেরকে পিনে বসাবো অবশ্যই তাদেরকে ফলো করবে, তারা তোমাদেরকে ইয়ে করবে, সাপোর্ট করবে। আমি তো এখন সেরকম একটা ফেসবুকে অ্যাক্টিভ থাকি না, টাইম পাই না, থাকা হয় না। তো তোমরা যারা সাপোর্ট চাও অবশ্যই বলবো যে আমি যাদেরকে পিনে বসিয়ে রাখি তাদেরকে ফলো করো, দেখো তোমরা অবশ্যই সাপোর্ট পাবে। শুভরাত্রি রাধারানী, শুভরাত্রি। চমৎকার লাইভ চলছে, থ্যাংক ইউ। কোনো কিছু সারপ্রাইজ আছে? হ্যাঁ সারপ্রাইজ তো আছে, কোনো একদিন হঠাৎ করে সারপ্রাইজ তোমরা সবাই পাবে। হয়তো সেই সারপ্রাইজটা পেয়ে তোমরা শকড হয়ে যাবে, শকড। আপনি ভালো আছেন? তো আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? কতদিন থেকে লাইভ ভিডিও বানাও? আমি তো আগে কন্টিনিউ লাইভ করতাম, আসতাম, এখন আর লাইভে আসা হয় না অনেক। এখন আবার এই কন্টিনিউ কয়েকদিন ধরে লাইভে আসছি, কারণ আমার পেজে একটা প্রবলেম দেখা দিয়েছে, মনে হচ্ছে লাইভ করলে অনেক সময় প্রবলেমগুলো ঠিক হয়ে যায়, যার জন্য আমি কন্টিনিউ লাইভ করছি। তো তোমরা যারা নতুন পেজ খুলছো তাদেরকে বলো, প্রথম কিন্তু লাইভ করলে ফলোয়ার্স বাড়ে, পেজে যদি কোনো সমস্যা থাকে সেটা দূর হয়ে যায়। তো তোমরা কিন্তু কন্টিনিউ লাইভটা করবে। মেয়ে ঘুমাচ্ছে, যদি আমাকে একটু সাপোর্ট করো, আমি নতুন। তো আমি যাদেরকে পিনে বসিয়ে রাখছি তারা দয়া করে তাদেরকে ফলো করো, দেখো সাপোর্ট পাবে। কারণ যারা এখানে সাপোর্ট করে একমাত্র তারাই স্টার সেন্ড করে। অন্ধকার কেন? অন্ধকারের কারণ আমার এখানে লাইট নেই, তাই। না রে ভাই, তুই আমাকে রানী করে রাখতে পারবি না রে।
যারা উল্টো পাল্টা কমেন্ট করো তাদেরকে কিন্তু আমি ব্লক করে দেব। তাই বলছি যে কেউ এসে লাইভে এসে উল্টো পাল্টা কমেন্ট করবে না। এই প্রথম লাইভে দেখলাম, ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি, ভালো আছি বলেই না লাইভ করতে পারছি। আমার মেয়ে ভালো আছে। আপনারা সবাই কেমন আছে? আমার নাকটা দেখতে কিউট লাগছে। তোমার নাকটা দেখতে কিউট লাগছে। দিদিভাই তোমার ওখানে কারেন্ট নাই? আমার এখানে কারেন্ট আছে, কিন্তু আমার ঘরে আমার নেট চলে না, যার জন্য আমি বাইরে বসে লাইভ করি, তো সেই জন্য অন্ধকার লাগে। কিন্তু আশা করি যে মুখটা ভালোই কিন্তু বোঝা যায়। সে গেছে দাঁত ভাঙার দিদি। যারা যারা লাইভটা জয়েন করছো তাদেরকে রিকোয়েস্ট করব লাইভটা একটু শেয়ার করো। আমাকে ভূত লাগছে। বলছি যারা উল্টো পাল্টা কমেন্ট করিস তাদের কি বাড়িতে মা বোন নেই? তোরা কি তোদের মা বোনকেও এরকম এরকম উল্টো পাল্টা কথা, বাজে কথা বলিস? মনে হয় নিশ্চয়ই তোরা তোদের মা বোনকেও এরকমই বলিস, যার জন্য তোদের অভ্যাস হয়ে গেছে যে যেসব প্রত্যেকটা মহিলাকে তোরা এরকম নোংরা ভাষা দিস, নোংরা কমেন্ট করিস। নিশ্চয়ই তোদের সেরকম নোংরা কোনো মহিলার পেট থেকে তোদের জন্ম, জানিস তো। মায়াপুর গিয়েছিলাম 1 মাস আগে। শাকিব খান ভাই থ্যাংক ইউ এতগুলো স্টার সেন্ড করার জন্য, খুব সুন্দর, থ্যাংক ইউ। এত রাতে জেগে আছো? হ্যাঁ জেগে আছি। আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? দিবা এত অন্ধকার, বাইরে বসে লাইভ করছি তো সেই জন্য অন্ধকার। হর হর মহাদেব। রাহুল পাত্র, অন্ধকার চকচক করছে। তুমি এবং মেয়ে, আমি এবং আমার মেয়ে দুজনই খুব ভালো আছি। ভালো থেকো, সবাইকে নিয়ে একদম রাধে রাধে। তো একজন এসে দেখলাম এক্ষুনি উল্টো পাল্টা কমেন্ট করছিল, তো তাকে আজকে মনে হচ্ছে যেন তাকে আমি সঠিক উত্তর দিতে পেরেছি তার কমেন্টে, যার জন্য তার মুখটা বন্ধ হয়ে গেল। যত ভাবি মুখ বন্ধ করে থাকবো তত এরা বেশি উল্টো পাল্টা কমেন্ট করে। তো মুখ বন্ধ করে থাকলে চলবে না, মুখটা খুলতে হবে। তো সবাদের দিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের দিকে তো প্রচুর বৃষ্টি সারাদিন, এখন একটু আকাশে তারা দেখা দিচ্ছে। ওয়াচিং ইউ লাইভ ফ্রম হিমাচল প্রদেশ। হাউ আর ইউ পূজাজি? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি মায়াপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। দিদি কি রান্না হচ্ছে? না কিছু রান্না হয়নি, খুব সুন্দর লাগছে। যারা যারা লাইভ জয়েন করছো রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করো প্লিজ। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি বনগা। ITZ সায়ন। বাবা তোর গায়ে লেগে গেল কেন রে? তুই তো খারাপ কমেন্ট করছিলিস না, তোর গায়ে লেগে গেল কেন রে? তার মানে তোরও ওরকম জায়গায় মনে হয় ওরকম কোনো নোংরা মহিলার পেট থেকে তোর জন্ম, যার জন্য তুই অন্য মেয়েদের লাইভে এসে উল্টোপাল্টা কমেন্ট করিস। যেখানে খারাপ কিছু কথা হয় না, যেখানে খারাপ কিছু হয় না, সেখানে এসেও যদি তোরা খারাপ কমেন্ট করিস, তার মানে বুঝে নিতে হবে তোদের ওরকম জঘন্য কোনো মহিলার পেট থেকেই জন্ম তোদের। তোরা ওরকম জঘন্য পরিবেশে বিলং করিস। তোরা কি বলবো, মানে বললে আমার মুখে আটকাচ্ছে। আমাদের আলিপুরদুয়ারে বৃষ্টি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি দার্জিলিং থেকে দেখছি।
আচ্ছা, আমার বাড়ি বনগাঁতে। কেমন আছো? আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? রাজেশ দত্ত, থ্যাংক ইউ সো মাচ রাজেশ দত্ত, এতগুলো স্টার সাপোর্ট করার জন্য। তো আমি আবারও বলবো যে আমাকে যারা কমেন্ট করো যে সাপোর্ট চাই বলবো, আমাকে কমেন্ট না করে যারা দেখো আমাকে সাপোর্ট করে তাদেরকে বলো, দেখো তোমরা সাপোর্ট পাবে। আমি এতটাও অ্যাক্টিভ থাকি না ফেসবুকে এখন আর। যাদেরকে আমি আগে কন্টিনিউ সাপোর্ট করতাম, আমি এখন তাদেরকেও আর সাপোর্ট করতে পারি না। কমেন্ট বক্স তো খোলা রাখে সবাই। আচ্ছা, কত লোক দেখি খারাপ খারাপ ভিডিও বানায়, দেখে রাগ হয়, কিন্তু কই আমরা তো পারি না তাদেরকে উল্টোপাল্টা চারটে কথা শুনিয়ে দিয়ে আসতে, কি উল্টোপাল্টা তাদের খিস্তি দিয়ে আসতে। কিন্তু আমরা তো খারাপ কিছু পোস্ট করছি না, কোনো নোংরা ভিডিও পোস্ট করছি না, সেখানে খারাপ কমেন্টগুলো আসছে কি করে? তার মানে ভেবে নিতে হবে যে তোমরা ওরকম নোংরা জায়গায় থাকো, তোমাদের সবসময় নোংরা কথা বলা অভ্যাস, যার জন্য তোমরা মেয়েদেরকে গিয়ে কমেন্ট বক্সে নোংরা নোংরা কমেন্ট করে দাও। কমেন্ট বক্স খোলা রাখলে কমেন্ট করবে, ঠিক আছে? যারা খারাপ পোস্ট করে তাদেরগুলোই খারাপ কমেন্ট করো, যারা খারাপ কিছু পোস্ট করে না, আমি তো ভিডিওও পোস্ট করি না, আমি তো শুধু ফটো পোস্ট করি, সেইগুলোতেও কি তো আপনাদের নোংরা নোংরা কমেন্ট করতে ইচ্ছা করে? তার মানে এগুলো ভেবেই নিতে হবে, হয় এদের মেন্টালি কোনো প্রবলেম আছে, হয় এরা পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে, না হলে এরা নোংরা জঘন্যতম পরিবেশের মানুষজন, যাদের মনে সবসময় ওই মনে মুখে নোংরা নোংরা জিনিস চলে, তারা এসে নোংরা নোংরা কমেন্টগুলো করে দিয়ে চলে যায়, তাই তো? থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য। এই যে আইটিজেড সায়ন, মানে কি বলবো তুই মানে কোন ধরনের মহিলার পেট থেকে তোর জন্ম, তুই কোন নোংরা জায়গার মানুষ সেটা তোর কমেন্টে বোঝা যাচ্ছে রে। এটা তো একদম ঠিক। ওই যে বলে না, কুকুরকে যতই বলো, কুকুরের তো লজ্জা হয় না, না কুকুর ঘেউ ঘেউ করবে, এদের অবস্থাটাও সেরকম। মানে কুকুরের সাথে তুলনা করলেও ভুল হবে, কারণ কুকুর অবলা প্রাণী, ওরা বোঝে না, এরা কুকুরের থেকেও জঘন্যতম প্রাণী। তুই আমার নোংরার কি দেখলি রে? মনে হয় তোর মা বোনরা সব নোংরা, সবসময় চোখে নোংরাগুলো বাড়িতে দেখিস, তো সেই জন্য সবাইকে দেখে তোর নোংরা লাগে, নোংরা মনে হয়। খুব সুন্দর কথা বলছো, থ্যাংক ইউ। আসলে যত চুপ থাকবো মানুষ তত মানে পেয়ে বসবে, মাথায় চড়ে বসবে, বলতে না পারলে এখনকার দিনে মানে কি বলবো একদম। তো এই যে আরেকটা স্টার সাপোর্টার দাদা চলে এসেছে, কি অমলেশ, কি এটা অমলেশ মাইতি, তো দাদাকেও আমি পিনে বসিয়ে দিলাম। তোমরা সবাই যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই এগুলোকে ফলো করবে। তোমায় খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। তুমি কেন রিপ্লাই করছো না? কেন যে জানোয়ারকে ব্লক করে দাও পূজা। মানে ব্লক করতে করতে মনে হয় ব্লক লিস্ট 1000 জন হয়ে গেছে, মানে না বললেও হয় না এদেরকে। আমার বাড়ি বনগাঁতে। তো বন্ধুরা, লাইভটা আর বেশিক্ষণ করব না। তো তোমরা যারা কন্টিনিউ আমার লাইভে রোজ জয়েন করো, আমার খুব ভালো লাগে, তোমরা আসো লাইভে,
ভালো ভালো কমেন্ট করো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নোংরা কমেন্ট করে তাদেরকে তো কি বলবো, তাদেরকে বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই। ওদেরকে যত বলবো ততই ওদের কম, ওদের যেন গায়ে লাগে না। কি বলবো, ওরা কুকুরের থেকেও খুব খারাপ জিনিস। তো বাংলাদেশ থেকে আমার লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলেই এদের লজ্জা নেই। ওই যে বললাম, ওরা ওই যে নোংরা নোংরা ফ্যামিলি, নোংরা জায়গার থেকে এরা ওঠে, তো সেই জন্য এরা এরকম এরকম কমেন্ট করে নোংরা নোংরা। অবশ্যই যাদের নোংরা মন তারাই নোংরা কমেন্ট করবে। তো বন্ধুরা, আজকে লাইভটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে লাইভে আসব। টাইমটা আমি বলতে পারছি না, কারণ আমি যখন টাইম পাই তখন লাইভ করি। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আশা করব কালকেও সবাই লাইভে আসবে। তো টাটা, বাই বাই। হ্যাঁ, অবশ্যই কুকুরের লেজ কখনো সোজা হয় না, এরাও সেই কুকুর। এদের লেজ যতই বলি না কেন সোজা হবে না, ওরা সে উল্টোপাল্টা কমেন্ট করেই যাবে। তো আজকে যত বলবো ততই কথা বাড়বে। তো আজকে লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।